أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। সম্মানিত সুধী, আমরা অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। আমরা সন্তান কামনা করি, অনেকের সন্তান হয় না, সন্তানের জন্য আল্লাহ তাআলার কাছে তারা প্রার্থনা করেন। আসেন, আল্লাহ তাআলা দুইটি সফল প্রার্থনা, দুইটি প্রার্থনা যা তার রসুল এবং নবী হযরত জাকারিয়া আলাইহিস সালাম করেছিলেন আল্লাহ তাআলার কাছে, এবং আল্লাহ তাআলা কবুল করেছিলেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সেই দোয়া বা প্রার্থনা দুইটি আমাদের শিক্ষা দিয়েছেন। চলুন আমরা সেই প্রার্থনা দুটি দেখি, যার মাধ্যমে হযরত জাকারিয়া আলাইহিস সালাম সন্তান লাভ করেছিলেন, সন্তান পেয়েছিলেন। এটা হচ্ছে সূরা আল ইমরান ৩৮ নম্বর আয়াত, ৩ নম্বর সূরা ৩৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহু ক্বালা রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ ইন্নাকা সামিউদ দুআই। সেখানে জাকারিয়া তার রবের কাছে প্রার্থনা করেছিল। সে বলল, হে আমার রব, আমাকে আপনার পক্ষ থেকে উত্তম সন্তান দান করুন, নিশ্চয়ই আপনি প্রার্থনা শ্রবণকারী। তাহলে দোয়াটি হচ্ছে, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ ইন্নাকা সামিউদ দুআই। হে আমার রব, আমাকে আপনার পক্ষ থেকে উত্তম সন্তান দান করুন, নিশ্চয়ই আপনি প্রার্থনা শ্রবণকারী। সূরা আল ইমরান ৩৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন। ৩৯ আল্লাহ তাআলা বললেন, ফানাদাতহুল মালাইকাতু ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া মুসাদ্দিকাম বিকালিমাতিম মিনাল্লাহি ওয়া সাইয়্যিদান ওয়া হাসুরান ওয়া নাবিয়্যাম মিনাস সালিহিন। অতঃপর ফেরেশতারা তাকে ডেকে বলল, সে যখন কক্ষে দাঁড়িয়ে সালাত আদায় করছিল, নিশ্চয়ই আল্লাহ তোমাকে ইয়াহইয়া সম্পর্কে সুসংবাদ দিচ্ছেন, যে হবে আল্লাহর পক্ষ থেকে বাণীর সত্যায়নকারী, নারী ও সম্ভোগমুক্ত নেতা ও নেককার মধ্যে থেকে একজন নবী। তাহলে উপরোক্ত দোয়া করার সাথে সাথে আল্লাহ তাআলা কবুল করলেন এবং এই সুসংবাদ দিলেন হযরত জাকারিয়া আলাইহিস সালামকে। আসুন জাকারিয়া আলাইহিস সালামের আরেকটি দোয়া সূরা আম্বিয়া ২১ নম্বর সূরা ৮৯ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া জাকারিয়া ইয নাদা রাব্বাহু রব্বি লা তাজারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। আর স্মরণ করো জাকারিয়ার কথা, যখন সে তার রবকে আহ্বান করে বলেছিল, হে আমার রব, আমাকে একা রেখো না, তুমি তো শ্রেষ্ঠ মালিকানার অধিকারী। আসুন, দোয়াটি হচ্ছে, রব্বি লা তাজারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। হে আমার রব, রব্বি লা তাজারনি ফারদাও, আমার রব, আমাকে একাকী ছেড়ে দিও না, ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, আর আপনিই তো হচ্ছেন উত্তম উত্তরাধিকারী। সুতরাং এটা আরেকটি দোয়া। এরপরে আল্লাহ তাআলা বললেন সূরা আম্বিয়া ২১ নম্বর সূরা ৯০ নম্বর আয়াতে, ফাস্তাজাবনা লাহু ওয়া ওয়াহাবনা লাহু ইয়াহইয়া ওয়া আসলাহনা লাহু যাওজা ইন্নাহুম কানু ইউসারিউনা ফিল খায়রাতি ওয়া ইয়াদউনানা রাগাবান ওয়া রাহাবা ওয়া কানু লানা খাশিঈন। অতঃপর আমি তার আহ্বানে সাড়া দিয়েছিলাম এবং তাকে দান করেছিলাম ইয়াহইয়া, আর তার জন্য তার স্ত্রীকে উপযোগী করেছিলাম। তারা সৎ কাজে প্রতিযোগিতা করত, তারা আমাকে আশা ও ভীতি সহকারে ডাকত, আর তারা ছিল আমার নিকট বিনয়ী। তাহলে আশা ও ভীতি সহকারে ডাকতে হবে, বিনয়ী হতে হবে, সৎ কাজে প্রতিযোগিতা করতে হবে। আর উপরোক্ত যে দোয়া দুটি আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন, সেই দোয়া দুটি যদি আপনি করেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে সন্তান দান করবেন, এই আশাই আমরা রাখি। আল্লাহ তাআলা আমাদের কবুল করে নিন।